नमस्कार बंधुरा आमार नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करछि भालो आछेन सबाई, जे जेखाने आछेन। आमिओ खूब भालो आछि तथा आमरा सबाई खूब भालो आछि। आगेर दिन आमादेर ट्रेन पौंछेछिलो प्लैटफर्मे मोटामुटी पौने एकटाय एबं आमादेर बाड़ीते ढुकते ढुकते बेजे गेछिलो 1टा 15। तो तारपर एई होटेले आमादेर जतटुकु घुम हওয়া सम्भव ততটুকু আধখেঁচড়া ঘুম সম্পূর্ণ করে নিয়ে বা অসম্পূর্ণ করে নিয়ে আমরা স্নান করে এখন এই হোটেলটা ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তে একেবারেই ছেড়ে দিচ্ছি। আমরা যাচ্ছি রাহেলাদের বাড়িতে। রাহেলা আমাদের আজকের দিনে নেমন্তন্ন করেছে। ওদের বাড়িতে খেয়ে তারপর আমরা এয়ারপোর্টে যাব। ওদের বাড়িটা এয়ারপোর্ট সংলগ্ন, একেবারে 5 মিনিটের দূরত্ব। সুতরাং ওইখান পর্যন্ত আমরা চলে যাব, তারপরে ও আমাদের এয়ারপোর্টে পৌঁছে দেবে। যদিও বারবার করে বলেছিল যে ও আমাদের এখান থেকেও নিতে আসবে, কিন্তু তাতে না কতগুলো সমস্যা আমাদের দিক থেকেই হচ্ছিল, সেই জন্য ওকে আমরা বারণ করেছি। আসলে আজকে বুম্বাদার দুপুরের রিপোর্টগুলোকে হাতে পাওয়ার কথা ছিল, যদিও অনলাইনে আমরা পেয়ে গিয়েছি। রিপোর্টের কি হয়েছে রিপোর্টে সেটাও আমরা বুঝতে পেরে গেছি, কিন্তু ওই যে খসড়া রূপে সেটা হাতে পাওয়ার কথা ছিল, সেই জন্য বুম্বাদা কখন ফিরবে সেটা আমরা একটু অনিশ্চিত ছিলাম, যার ফলে আমরা ওকে বারণ করে দিয়েছি। বলেছি ঠিক আছে, ও চলে আসুক হোটেলে, তারপর আমরা চলে যাব, তারপর বাকি রাস্তাটুকু তুমি আমাদের পৌঁছে দিও। তো সেই জন্যই আর কি ও আজকে আসেনি, এই মুহূর্তে আসেনি। তো আমরা একটা উবের করে নিয়েছি, তো সেটা এখন আসুক। আর আমি এই মুহূর্তে যাচ্ছি আমাদের সেই কোনো একদিন যখন আমাদের সেটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটাকে বাইরে থেকে আরেকবার দেখতে। যদিও এই ফ্ল্যাটটা কিন্তু এখন আর আমাদের নেই, কিন্তু প্রায় একই রকম রয়েছে, তো এটার একটা আলাদা রকমের মায়া, সেটা আপনারা নিশ্চয়ই সবাই বুঝতেই পারছেন। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে এই সময়টায়, কারণ অনেক দিন বাদ হয়তো বা এই ফ্ল্যাটটাকে আবার যখন দেখতে আসবো, তখন আর এই ফ্ল্যাটটাকে এইরকম ভাবে দেখতে পাবো না। এইবারেই বোধহয় শেষবার যেরকম ফ্ল্যাটটাকে তবুও যা হোক আমরা যেরকম ছেড়েছিলাম, কতকটা সেই রকম ভাবেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, সব কিছুই ভুলে যেতে হয়, অনেক কিছুই ভুলে যেতে হয়, তার মধ্যে এইটাও বোধহয় একটা। তো ঠিক আছে, আপাতত উবার চলে এসেছে, আমরা এটাতে উঠে পড়লাম। রাহেলা এর আগেও আপনারা আমার ব্লগে ওকে দেখেছেন। যেদিনকে আমরা পৌঁছচ্ছি সেদিন আমাদের ও এয়ারপোর্ট থেকে নিতে এসেছিল, কিন্তু রাহেলার পরিবারের সাথে এর আগে একবার ওই ছোট্ট মতো একটা মিট আপ হয়েছিল, তাতে রুদ্রাক্ষীকে দেখেছিলাম। রাহেলার মেয়ে খুবই মিষ্টি এবং খুব ভদ্র একটা বাচ্চা। তখন অনেক ছোট ছিল, ক্লাস 3তে পড়তো, এখন সে খানিকটা বড় হয়ে গেছে। কিন্তু রাহেলার হাজবেন্ডের সাথে তথা রাহেলার বাবার সাথে আমার কিন্তু আলাপ হয়নি। আজকে আমার ভদ্রলোক এবং দুটি ভদ্রলোকের সাথে আলাপ হয়ে খুব বেশি ভালো লেগেছে। আমি রাহেলা যে এত বুদ্ধিমতী, এত আত্মবিশ্বাসী একটা মেয়ে, তার কারণটা অনেকটাই বুঝতে পারলাম। রাহেলার বড় হয়ে ওঠাটা খুব ভালো, সেটা আজকে বুঝতে পেরেছি। আর ওনার হাজবেন্ডও ভীষণ ভালো মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, এটা আমার খুব ভালো লেগেছে। ভান ভনিতাহীন একজন মানুষ, যিনি খুব একটা যে বিনয়ী এমনটা বলা যায় না, তবে যে কথাগুলো বলেন সহজ সরলভাবে বলেন এবং সোজা সুজি বলেন, এবং এমনভাবে বলেন যে এতটুকু পিন ফোটানোর জায়গা থাকে না। সত্যি কথা এইরকমভাবেই বলতে হয়, আমি এইটাই বিশ্বাস করি। আমার এরকম মানুষজন খুব পছন্দ। তো যাই হোক, আজকে বাজেটের দিন। বোধিসত্ত্ব বাবু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, একটার পর একটা ফোন এসেই যাচ্ছে। কিন্তু আমরা জানি যে 1 তারিখে বাজেট হওয়ার কথা, কিন্তু টুকুরের চিকিৎসাটা আমাদের খুব বেশি জরুরি ছিল। যেই সময়ে কলকাতায় আসবার সিদ্ধান্ত হয়েছিল, সেই সময়ে মেয়ের চিকিৎসা ভিন্ন অন্য কোনো কিছু আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তো এই যে ভদ্রলোকের ফোন এসেই যাচ্ছে, তিনি কথা বলেই যাচ্ছেন। আমি বুঝতে পারছি আমি শিলিগুড়িতে ফেরত গিয়ে যেমন আমাকে ছুটতে হবে সরস্বতী পুজোর বাজারে, তেমন এই ভদ্রলোককে অন্তত রাত্রির 11টা সাড়ে 11টার আগে ত্রিসীমানাতে দেখা যাবে না। ইনি এতটাই ব্যস্ত। উত্তরবঙ্গ সংবাদ থেকে যেহেতু পৌঁছচ্ছি আমরা, মোটামুটি বাড়িতে পৌঁছতে 7:30 তো কমের পক্ষে বাজবেই। সেই জন্য সময়ে ওদের একটা লাইভ হয়, সেটা টাইম হয়ে দিয়েছে 8:30টায়। তাছাড়াও এর নিজস্ব কিছু কাজ আছে, নিজের সহজ শেয়ার বাজারের কন্টেন্ট আছে, এবং আরও কয়েকটা জায়গাতে ওকে বাইট দিতে হবে। সব মিলিয়ে আজকের দিনটাতে ও অতিরিক্ত পরিমাণে ব্যস্ত। কিন্তু ঠিক আছে, 1-2 বছর এরকম হতেই পারে।
যাই হোক, আমরা এই উবের ভদ্রলোক ঠিক বুঝতে পারছিলেন না, যদিও মানে লোকেশনটা দেওয়া হয়েছিল, সেই জন্য যেহেতু ওনাকে উল্টোপাল্টা দিকে চলে গেলে অসুবিধে, সেজন্য রাহেলা এবং তার হাজব্যান্ড একটা নির্দিষ্ট জায়গায় এসেছে আমাদেরকে নিয়ে যেতে। দেখুন সামনে ওর হাজব্যান্ড আরও যাচ্ছে লাল রঙের একটি পোশাক পরে, তো ওর পেছন পেছন আমরা যাচ্ছি। খুব সুন্দর একটা সোসাইটিতে ওরা থাকে, জানেন তো, আমার কি ভালো যে লেগেছে। তো যাই হোক, চলুন ওদের বাড়িতে পৌঁছে যাই, তারপর কথা হচ্ছে। না, সেটাকে জানতে হবে তো। বলো কিছু। আচ্ছা আচ্ছা, চলো উপরে গিয়ে তারপর কথা হচ্ছে। আমি এই বাচ্চাটাকে সেদিনকে রাহেলা নিয়ে যায়নি, জন্য মনটা খুব খারাপ হয়েছিল। এর নাম রুদ্রাক্ষী। তাই? দারুণ, খুব সুন্দর বাড়ি। তুলছি গো। নারায়ণ আমি পেয়েছি। কোথা থেকে পেলে? এই নারায়ণ পাঠচক্র আমার বাড়িতে এসেছে, এসে বহুদিন চুপচাপ বসেছিল। মানে আমি বলেছিলাম যে তুমি এসেছো ঠিক আছে, কিন্তু আমি এত বড় নারায়ণের পুজো দিতে পারবো না। মানে উনি? হ্যাঁ উনি বড়। আচ্ছা, তুমি তোমার মতো থাকবে, মানে শোপিস হিসাবে ছিল। নারায়ণ আসার পরের বছরই মিঠি হয়েছে। আচ্ছা, এরপর আমার বন্ধুরা এসে বলে, শোন তুই সবাইকে তো জল বাতাসা দিস, ওনাকেও তাই দিবি একটা। তারপর থেকে মানে ওই যা প্রত্যেকটা ঠাকুর নারায়ণ সেবা তো মানে মেয়েরা সেরকম ভাবে করতে পারে না, আমি সবাইকে যা দিই ওনাকেও তাই দিই। বাহ। কিন্তু এই ঠাকুর এসেছে হচ্ছে মানে একদম মানে স্বপ্নাদেশ দিয়ে নিজে নিজে। বাহ, ফার্স্ট ক্লাস। সেই থেকে আমার না, তখন আমার বন্ধুরা বলে কিচ্ছু ক্ষতি হবে না, আমার মাসি মা সবাই বলেছে কোনো ক্ষতির কিছু নেই। খুব ভালো। এখানে তুলসী গাছ, মানে কে বলবে ফ্ল্যাট একদম, মানে রীতিমতো একদম বাড়ির মতোই করেছো। এটা শমী গাছ। এটা শমী গাছ, এখন শীতকাল তো তাই শুকিয়ে গেছে। ঠিক না, এটা খুব সুন্দর, মানে একদম সবুজ পাতা থাকে। আমিও লাগিয়েছি শমী। হ্যাঁ আমি দেখেছি তুমি। এটা ঠাকুরের ফ্রিজে। ওরে বাবা রে, কি সুন্দর। ও তুমি ঠাকুরের ম্যাগনেটগুলো এইভাবে রেখেছো না? হ্যাঁ, এটা ঠাকুরের ফ্রিজ বলে ঠাকুরের ম্যাগনেট, মানে ফাইবার ম্যাগনেটগুলো রেখেছি। এটা খুব ভালো একটা আইডিয়া, কিন্তু এটা আমি তোমার থেকে নিলাম। হ্যাঁ, ব্লগে বলেই দিচ্ছি, এই আইডিয়াটা আমি রাহেলা থেকে নিলাম। আমরা কত কিছু নেই, তুমি না একটা। এই যা ওরম হলো না, খুব সুন্দর। এটা ঠাকুরের ফ্রিজ একটা করে রেখেছি কেন বলতো, একটু আগের দিন না, তাহলে হুড়োড়ি থাকে না। এটা কি রাহেলা? হ্যাঁ, এটা আমাদের বিয়ের। ও মা, এই রাহেলা, বাবা, এই তো তোমাকে তো চিনাই যাচ্ছে না। না, খুব মিষ্টি ছিলে, এখনো তাই আছো, এখন ডিফারেন্ট টাইপের মিষ্টি। আচ্ছা, ভাল লাগছে, খুব ভাল লাগছে। আর আমার এই বাচ্চাটাকে সব থেকে বেশি ভালো লাগছে। তোমার বাড়িতে যত জিনিস আছে সব থেকে সুন্দর এই, সব থেকে সুন্দর আমাদের এই বাচ্চাটাই সব থেকে সুন্দর। বাবা বাবা বাবা, দারুণ। এইটাতে খুব দেখবে জবা ফুলের সাইজ, এইটাতে ভর্তি জবা ফুল। মানে মেইনলি জবা ফুলই তো দেখছি। হ্যাঁ, এটা জবা ফুলই শুধু, কারণ এই বারান্দাটা না রোদ আসে, আর ওই বারান্দাটা সেরকম রোদ আসে না। হ্যাঁ, তো বালতিগুলোতে এই তো যাতে পাবে তাতে গাছ লাগাবে না। আমি তো সবাইকে তাই বলি, অত টপ কিনতে হবে কেন, যা পাবে তাতে গাছ লাগাবে। বালতিগুলো মিসইউজ। হ্যাঁ, শুধু মিসইউজ করবো, তাহলে দুটো জবা গাছ লাগিয়ে দিই। ঠিক ঠিক। এত সুন্দর, ওয়াও। ও মানি প্ল্যান্টটাকে এরকম রেখেছো, খুব সুন্দর হয়েছে। ইয়ে থেকে কিনেছিলাম, মেলা থেকে, হস্তশিল্প থেকে। হ্যাঁ হ্যাঁ, যাই, আরামসে যায়। এইটা আমি একটু বাড়িয়ে নিয়েছি জানো তো, গাছ রাখার জন্য। এই দেখো অতটা, এগুলো সব আমি নিজে মানে প্রমোটার দেওয়ার পর পুরো ভেঙে সবটা নিজে করেছি। খুব ভালো করেছো, একটু নিজের মতো। হ্যাঁ হ্যাঁ, সেই সেটাই। মাই গার্ডেন অফ হ্যাপিনেস। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি ওইজন্য ডিসা করে আমি নিজের মধ্যে একবার। ঠিক বলেছে। এই যে এইটা হচ্ছে এবার জানো তো, ওয়েদারটা ঠিক নেই বলে আমার পিটুনিয়া গুলো ফুটছে না। কি সুন্দর প্রত্যেক। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি ভালো। আর ওটাকে গেথে 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 শেকড় বাড়লে ওটাকে গেথে 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 দিতে হয়। হ্যাঁ, খুব সুন্দর সত্যি। আর রংটা কি গো, কম্বিনেশনটা দেখো, গোলাপি, লাল এবং গেরুয়া। ওয়াও, দুর্দান্ত। মানে জবাগুলো সত্যিই সুন্দর। ঘরে ঢুকে কিন্তু একটা বেশ ঠাকুর ফিল হচ্ছে, খুব সুন্দর। তো দেখানো হলো না, এত সুন্দর খেলাম। আমি সমস্ত মেনু প্ল্যান করে রাখলাম। আমার মতোই ফ্রিজ ম্যাগনেট প্রেমী আর একজন পাওয়া গেল, সে আমার থেকেও বেশি পাগল। তবে হ্যাঁ, সংগ্রহটা আমার থেকে অনেক বেশি আগে থেকে করছে। তবে দেখুন দেখি সব ভরিয়ে ফেলেছে। খুব ভালো লাগে আমার এই জিনিসটা। আর দেখুন কত রান্না বান্না করেছে, খুব অনুযোগ ওর আমার উপর। আজকেও নিরামিষ দিন, আগের শনিবারও নিতে এসেছিল, সেই দিনও নিরামিষ ছিল, আজকেও তাই। তবে নিরামিষ রান্না যদি এত ভালো হয়, তাহলে আমিষের আর কি দরকার। প্রত্যেকটা দেবভোগ্য হয়েছিল খেতে। আপনি কেমন আছেন? আপনার হাইট কত? 6। আমি কিছু আপনার থেকে অনেকটাই
আমি আপনার এই না এটা আমার বাবা। ও এরকম স্ট্রাকচার। দিদি বাপ রে, এগুলো কার? আপনাদের বসে একার না, তিনজনের। একার না, আমি ওই 5টা খাওয়া দাওয়া সমাধা করার পর এবার একটু হাঁটার প্রয়োজন হয়ে পড়েছে, কারণ গলা অবধি খেয়েছি। সত্যি কথা খুব ভালো হয়েছিল। নিরামিষ রান্না এত সুন্দর রান্না করতে গেলে কিন্তু রীতিমতো ভালো রাঁধুনে হতে হয়, এবং যেটা বোঝা গেছে যে রাহেলা সত্যিই ভালো রান্না করে। তো ওদের ছাদটা প্রশস্ত এবং তা থেকে অনেক কিছু দেখা যায়। আর আমার ওই ছাদের ওপর, অনেক উঁচু ছাদের ওপর দাঁড়িয়ে না নিচটা দেখতে খুব ভালো লাগে। সেইটাই আসলে দেখবার ইচ্ছা, সেই জন্যই এখন ছাদে যাচ্ছি। প্লাস একটু হাঁটতেও হবে, প্রচুর খেয়েছি আবারও বলছি। প্রত্যেকটা বাড়ির ভেতর আলাদা আলাদা গল্প, সব স্ট্রাগল, ভালোবাসা, দুঃখ সব আছে। খুব ভালো লাগে। ওই জায়গাটা দিয়ে তোমরা এসেছো, ওই যে মা ওভারব্রিজটা, ওই জায়গাটায়। এখন তো কুয়াশা করে দেখা যাচ্ছে না, নাহলে অ্যাটমসফিয়ার বিল্ডিংটা খুব সুন্দর দেখা যায়। এই পুকুরটা থেকে কেউ মাছে হাত দেয় না, এটা ঠাকুরের পুকুর। আচ্ছা। আর এখানে যত সবাই নন বেঙ্গলি পুরোহিতরা, এই যে এটা হচ্ছে গোরক্ষনাথ মন্দিরে, গোরক্ষনাথ ট্রাস্টের। আচ্ছা। মানে যোগীর ইয়েতে, যোগী যে ট্রাস্টের, সেই ট্রাস্টের এই মন্দির। আচ্ছা। গোরক্ষবাসী মন্দির বলে সবাই, গোরখবাসী মন্দির। আছে, বাহ, এটা দারুণ। এখানে ওই যে তোমার ওই আমাদের যে গঙ্গাসাগর হয় না, সেই সময় শত শত সাধু সন্ন্যাসীরা এখানে এসে থাকে, এখান থেকে তারপর তারা গঙ্গাসাগর যায়। রাত্রিবেলার পর এটা হচ্ছে সব এই গোরক্ষনাথ ট্রাস্টের জমি, এদিক ওদিক এই যে পুরোটা। আচ্ছা আচ্ছা, গরু টরু চড়ছে, ভালো লাগছে দেখতে। গোশালা আছে বিশাল, মানে এই যে মন্দিরটা, ওর পেছন দিকটা বিশাল বড় গোশালা ওদের। সেখানে মানে একদম মানে টিয়ে পাখা টাকা দিয়ে গরুকে রাখা হয়। এখন তো মা চলে যাওয়ার পর কেনা হয়েছে? মা চলে যাওয়ার সময়, মানে মা চলে যাওয়ার আগে, অনেক আগে, 12 বছর আগে। মা এখানে 12 বছর ছিল। আমারটা কেনা হয়েছে মা চলে যাওয়ার পরে। বাবাকে দেখার জন্য চলে এলাম। মরি হে মরি হে মরি হে শাম, শয়নে স্বপ্নে তোমার নাম। আর মরি হে শাম, শয়নে স্বপ্নে তোমার নাম। পরার বাড়ির ছাঁচিরে পয়সা দিয়া সব কিনিয়া, আনোরে গুয়াপান কাটুরে খাই, হাসি মুখে শাম চলিয়া যাই। মরি হে শাম, শয়নে স্বপ্নে তোমার নাম। এটা একটা। আর তারপরে তোমরা গেলে কি আসিবেন মোর মাহত বন্ধুরে, আর গেলে কি আসিবেন মোর মাহত বন্ধুরে। বস্তির নরান বস্তির সরান সাকুয়াবাসীর আনাহা, বস্তির নরান বস্তির সরান সাকুয়াবাসীর আনাহা। কি ওরে কি সবে দমশিলে বন্ধুয়া হল মোর পুরারে। আর গেলে কি আসিবেন মোর মাহত বন্ধুরে, তোমরা গেলে কি আসিবেন মোর মাহত বন্ধুরে। আর গেলে কি আসিবেন মোর মাহত বন্ধুরে। এত সুন্দর একটা ফ্ল্যাট, কি ভালো লাগছে তোমার ফ্ল্যাটটাতে। খুবই আন্তরিক একটা পরিবার বন্ধুরা, জানেন তো, মানে প্রত্যেকটা মানুষ খুব আন্তরিক। আমাদের এত মন ছুঁয়ে গেছে আজকে এদের বাড়িতে এসে। ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর মানুষের সান্নিধ্যে আমরা আসছি এবং প্রত্যেক দিনই সমৃদ্ধ হচ্ছি। কি জানেন, এই যে কারা কারা যে আমাদের ব্লগ দেখে, তারা যে সমাজের কোন স্তরে বাস করে, সেটা যখন এইরকমভাবে চাক্ষুষ করি, সেই সময় না ব্লগ করবার দায়িত্বটা অনেকটা বেড়ে যায়। যে কি দেখাচ্ছি, কি বলছি, কতটুকু বলছি, কেন বলছি, কেন দেখাচ্ছি বা কেন দেখাবো না, এই যে ব্যাপারগুলো, তখন অনেক বেশি দায়িত্ব এসে যায় ব্লগ করতে গেলে।
আর যদি আমি এইসব মানুষদের সান্নিধ্যে কখনো না আসতাম, তাহলে অনেক কিছুই হয়তো বা আমার জীবনে অধরা থেকে যেত। এই যে এত ধার্মিক একটি পরিবার, ঈশ্বর বিশ্বাসী একটি পরিবার, অথচ কি নিরন্তর পরিশ্রম করছে, জীবনে সফল হচ্ছে, অথচ এতটুকু অহংকার নেই। এই যে ভদ্রলোক, ইনিও কিন্তু খুব বড় ব্যবসায়ী। এই যে রাহেলার বাবা, রাহেলার হাজবেন্ড যে রাজুদা, তিনি তো আছেনই, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে মানুষগুলো খুব ভালো। আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে, সুখ স্মৃতি নিয়ে যাচ্ছি এবং এই আশা নিয়ে যাচ্ছি যে আবার খুব শীঘ্রই আমাদের হয়তোবা দেখা হবে। হতে পারে সেটা কলকাতায়, হতে পারে সেটা শিলিগুড়ি। যাই হোক, এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এরপরে বাড়ি যাওয়ার তাড়া খুব বেশি এবং মনটা এই মুহূর্তে খারাপ করছে, সত্যি কথা। যদিও শিলিগুড়ি টানছে খুবই, এটা ঠিকই, কিন্তু 7টা দিনে বড় বেশি মায়ায় জড়িয়ে পড়েছি। কলকাতা, হাওড়া, দীঘা, সবার সাথেই, মানুষগুলোর সাথেও। তো যাই হোক, এখন এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। মোটামুটি আমাদের যাবতীয় যা যা করণীয় সেগুলো হয়ে গেছে। এবারেতে আমরা খুব যে একটা আগে চলে এসেছি তা নয়। আমরা ওদের বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 3:15 নাগাদ। আমাদের তো 5:10 ফ্লাইট ছিল। তো এখন আমরা চলে এসেছি, অসুবিধে হয়নি। একটা ব্যাগ পেতে একটুখানি দেরি হচ্ছিল, তো হয়ে গেছে। এখন ওখানে গিয়ে দেখছি যে বোর্ডিং প্রায় শুরু হয়ে গেছে এবং তারপর এই সময়টায় আমার হাজব্যান্ড আমার সাথে একটু মজা ঠাট্টা এগুলো করছে, ভালোই লাগছে। এইবারের যাত্রাটা আমাদের যখন শুরু হয়েছিল তখন উদ্বেগ ছিল, এটা ঘটনাই, কিন্তু উদ্বেগের অবসান হয়েছে এবং দীঘাতে আমরা খুব আনন্দময় সময় কাটিয়েছি, খুব খুব সুন্দর সময় কাটিয়েছি, যেটা সারা জীবন মনে থাকবে। আমরা দীঘায় গিয়ে এবার শুধুই হেসেছি, 3 জন মিলে মজার ইয়ার্কি, হাসি, সত্যি কথা খুব ভালো সময় কেটেছে এবং একটা খুব সুন্দর যাত্রার পরিসমাপ্তি করছে। তো এখন আপাতত ফ্লাইটে উঠে যাই। এই ফ্লাইটটাতে উঠে মনে হচ্ছিল, যখন উঠে গেলাম তখন আর কোনো রকম মন খারাপ ছিল না। তখন মনে হচ্ছে এবার দ্রুত শিলিগুড়ি পৌঁছতে পারলেই বাঁচি, কারণ আমার হাজব্যান্ডেরও বহু কাজ আছে, তেমন আমারও অনেকগুলো কাজ আছে। তো সেটা এতটাই যে আমি কিন্তু শেষ পর্যন্ত গাড়ি চড়ে বাড়ি পর্যন্ত যেতে পারিনি। আমার মনে হচ্ছিল কাজ গোটাতে বাড়ি যাই। তো যাই হোক, এখানে একেবারেই ঠান্ডা নেই, তো শিলিগুড়িতে নেমেও কিন্তু আমি খুব একটা ঠান্ডা পাইনি। তখন আবার শিলিগুড়িতে যখন ঠান্ডা নেই, তখন আমার একটু রাগ হয়ে গেছিলো যে ঠান্ডা যদি নাই পড়ে তাহলে হে ঈশ্বর, তুমি যে দিনটাকে ছোট করে দিয়েছো, রাত দিকটাকে বড় করে দিয়েছো, এইটা আর করো না। এই সকালবেলায় এত বেলা করে সূর্য উঠছে আর এত ঝুপ করে অন্ধকার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেলার সঙ্গে দৌড়ে পাচ্ছি না, ঠান্ডাই নেই, সুতরাং এই বেলার সঙ্গে দৌড়োদৌড়িটা আর করতে পারছি না, দিন একেবারে বড় করে দাও। তো যাই হোক, এখন আমার না এই দৃশ্যটা খুব ভালো লাগে, জানেন তো। সেজন্য যখনই ফ্লাইটে উঠি এবং নামি আমার মনে হয় একটুখানি ক্যামেরায় ধরে রাখি, সেই জন্যই এই সময়টায় তোলা। এই যে হুটুট করে একদম হুশ করে উপর দিকে উঠে গেল, তারপর সব আস্তে আস্তে ছোট হতে একেবারে বিন্দু হয়ে গেল, এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। সেজন্য যতবার ফ্লাইটে উঠি এই দৃশ্যটা আমার ক্যামেরায় ধরা থাকেই থাকে। নেমেই যেহেতু ছুটতে হবে, তাই জন্য একটু ফ্লাইটে ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই। এখন আমার কাঁচা ঘুম ভাঙায় দিছে, সেই জন্য আমার একটু মেজাজটা গরম হয়ে আছে আর কি। তারপর আবার একটুখানি বেরিয়ে আরেক রাউন্ড মাথাটা গরম হয়ে যাবে, কারণ দেখবো যে একদম ঠান্ডা নেই। আশা করেছিলাম জানেন তো যে শিলিগুড়িতে এসে একটু ঠান্ডা পাবো, কিছুই নাই। এদিকে আবার ওই হুডিগুলো ওগুলো ওই পিঠ ব্যাগে রেখে দিয়েছি, সেগুলো আবার পিঠটা ভারীও লাগছে। তো কি আর করি, লজ্জা ঢাকতে একটাখানা পরেই ফেললাম। তো কারণ তারপরে আবার নেমে আমাকে এদিক ওদিক যেতেও হবে, সেজন্য এই যে একখানা পরে ফেলেছি। পরে ফেলে এবার একটুখানি বাড়ির দিকে যাওয়া যাক। সরস্বতী পুজোর বাজার একেবারে রাস্তাঘাটে ভিড়ে ঠিক করছে, কিন্তু ঠিক আছে, আমার এই ধরনের ভিড়গুলো ভালো লাগে। এই উৎসব একটা ব্যাপার, তো আমার এইসব জিনিসগুলো খুব পছন্দ।
তো এই সময়টায় মাথায় ঘুরছে যে আমি কি রাস্তার মধ্যে নেমে যাব, সব বাজার হাট করে নিয়ে তারপর একবারে বাড়িতে ঢুকবো, নাকি আবার ভাবছি যে না বাড়িতে যাই, একটু আলপনাদির হাতে চা খাই, তারপরে বরং বেরোই। কিন্তু ভেনাস মোড়ে আস্তে আস্তে ঠাকুরগুলোকে দেখে এমন মাথাটা খারাপ হয়ে গেল, তখন আমি সিদ্ধান্ত নিলাম তৎক্ষণাৎ যে না বাপু তোমরা চলে যাও, আমি ঠাকুরটুকু নিয়ে অন্তত বাড়ি যেতে পারি, বাড়ি যাই আর কি। তারপর ঠাকুরটা কিনে ফেলেছি, অন্যবার যা কেনা হয় তার থেকে অনেকটাই বড় এবং ভারী, যার ফলে এই যে দেখুন আমি এরপর নেমে গেলামই, কারণ এগুলোকে দেখে মূর্তিগুলোকে আর ঠিক থাকতে পারলাম না। তো যাই হোক একটু ভারী মূর্তি হয়ে গেছিলো, তাই জন্য বাড়ি রেখে দিয়ে তারপর আবার বেরোলাম হচ্ছে দশকর্মা বাজার এবং ফল বাজার এগুলোও করে আনতে। তো যাই হোক মূর্তির আদলগুলো ভারী সুন্দর, এই মাকে খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু আমার মনে হলো আরও একটু দেখি। তারপরে এখানে যে মূর্তির আদলগুলো সেগুলোও ভারী সুন্দর ছিল। পেছনে মানে একই মূর্তি দুটো, এই যে এই মাকেই কিনেছি, তবে একেবারে হুবহু পেছনে আর একটিকে। যাই হোক তারপরে এইখানে দেখতে এলাম এই আদলগুলো একটু কীরকম যেন পিসিমা পিসিমা, এগুলো ভাল লাগছিল না। তারপরে ওই দিকটাতে দেখতে ঠিক ঠিক আর কি লাগছিল না আর কি। তো যার ফলে একটু আগে যেকে দেখে এলাম যে মাটিকে, সেই মাটিকেই ভাবলাম নিয়ে যাই ঘরে। তবে হ্যাঁ এখানে একটা বেশ পছন্দ হয়েছিল, এই যে দেখুন পুরো সাদা যেগুলো সেগুলোর মাঝখানে একখানা বেশ একটু হালকা গোলাপি একটা মা ছিলেন, সেই মাকেও আমার বেশ পছন্দ হয়েছিল। কিন্তু কোথাও না কোথাও ওই মায়ের মুখের আদলটি অত্যন্ত বেশি সুন্দর ছিল, সেই জন্যই ওই মাকেই বাড়ি নিয়ে যাব। ওই মাই পূজিতা হবেন সারা বছর ধরে আমাদের বাড়িতে মূর্তি রূপে। এই যে এই মায়ের হুবহু আরেকটি মূর্তি। তো এই যে মাকে কাঁখে করে নিয়েছি, পুরো টোটোটাকে নিয়ে নিলাম, বললাম যে চলুন আমার মায়ের সাথে আপনি আমাদের বাড়ি চলুন। টোটোওয়ালাকে বললাম, খুব ভালো ভদ্রলোক জানেন তো, খুব সুন্দরভাবে নিয়ে এলেন, ধীরে ধীরে এই ঠাকুর আছে ঠাকুর আছে, লেডিস ঠাকুর নিয়ে যাচ্ছে এইসব বলতে বলতে ধীর বাঁচিয়ে ধীরে ধীরে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে এলেন। তো যাই হোক তারপর এখন এক যে বোধিসত্ত্ববাবু একটা কাজ সমাধা করলেন, দ্বিতীয় আরেকটি কাজের জন্য তিনি একেবারে ছুট লাগাচ্ছেন, আর আমিও একটুখানি চা খেতেই এসেছিলাম, চাটা নিয়ে তারপর আমিও লাগাবো ছুট। কিন্তু হ্যাঁ ওর যেমন আর সময় নেই, এক ফোঁটাও সময় নেই, যার ফলে ও কোনো দিকে আর তাকাতে পারলো না। কিন্তু নিচে গিয়ে আমাকে শ্বশুরমশাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলতে হলো। তো এই সময়টা আমি ভেবেছিলাম যে হয়তোবা আমি আরও একসাথেই বেরিয়ে যেতে পারবো, কিন্তু না ঠিক আছে, বাবারও একটু কিছু কথা জানার ছিল, আর এসে তো আমরা সত্যি ওনার সাথে তেমন কথা বলে উঠতে পারিনি এখনো পর্যন্ত, যার ফলে বোমবাদা বেরিয়ে গেল। আমি আধ ঘন্টা টেক বাবার সাথে ধীরে সুস্থে বসে কথাবার্তা বললাম, বলবার পর তারপরে যখন বেরোচ্ছি তখন মোটামুটি ওই 8:15 8:30 মোটামুটি বেজে গেছে, আর এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর উল্টো দিকে পুরনো সরস্বতী একটা কেউ ওই জায়গাটা রেখে গিয়েছিল, তো সেটাকে আবার ওই দিকটায় সরিয়ে দেওয়া হয়েছে, মানে ওরা নিজেরাই সরিয়ে দিয়েছে। তো যাই হোক এখন একটা রিক্সা নিয়ে তারপরে যাব সুভাষপল্লী বাজারেতে, সেখানে দশকর্মা ভাণ্ডারের জিনিসপত্র, ফল পান এগুলো কিনবো, আর কালকে কিনবো পলাশ ফুল, এমনি ফুল, বেলপাতা এবং মিষ্টি। তো এখন সুভাষপল্লী বাজারে চলে এসেছি, জিনিসগুলো টুকটুক করে কিনে নিই। খুব একটা শীত ছিল না জানেন তো, আবার এখন হঠাৎ করে খুবই ঠান্ডা পড়ে গেছে। আর আমি তো সবাইকে খেতে টেতে দিয়ে রান্নাঘরটা মানে যেটুকু খাবার অবশিষ্ট ছিল সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কিন্তু আমার আজকে কেন জানি না একদম বাসন মাজতে ইচ্ছা করছে না, যেটা একদম আমার সাথে যায় না। একটা সুন্দর ডিসিপ্লিন আমি তৈরি করেছিলাম, বা সেরকম একটা মধ্যে দিয়ে আমি ছিলাম যে যেমন যাই হোক না কেন আমি ওইটা করেই শোবো, কিন্তু মাঝখানে কয়েকটা দিনের ব্যবধানে একটা ভালো জিনিস আমার যেন কোনোভাবেই ছুটে না যায় সেটার ব্যবস্থা আমাকে করতে হবে। কিন্তু কোথাও না কোথাও একটু ভারসাম্য রাখবারও দরকার আছে, কারণ টুকুরে একটু তাড়াতাড়ি শুতে হবে। আর আজকে যেহেতু এত আমি প্রচণ্ড ক্লান্ত লাগছে, ফিরেছি সব কিছু, সেই জন্য আজকের দিনটা নিজেকে ছুটি দিলাম, কিন্তু কাল থেকে আবার আমাকে কিন্তু পুরোনো রুটিনে ফেরত যেতেই হবে। ভালো কোনো কিছুকে ছাড়া যাবে না, সত্যি যে যাই বলুক না কেন এটা অত্যন্ত ভালো একটা স্বভাব বা ভালো একটা অভ্যাস, যে রাত্রেবেলায় সমস্ত রান্নাঘর ক্লিন করে কোনো এঁঠো বাসনপত্র না রেখে শুতে আসা, এটা ভালো একটা অভ্যাস যেটা আমি অনেক দিন ধরে তৈরি করেছি। তো সেটাকে করতে হবে, কিন্তু ভিডিওটা এডিট করতে হবে। কালকে সকাল সকাল পুরোহিত মশাই আসবেন,
আমি ক্লান্ত, সবগুলো মিলিয়ে মিশিয়ে। আর সমস্ত যেটা করার সেটা হচ্ছে যে ওই ট্রলিগুলো সব খালি করে ফেলেছি, যেগুলো কাচবার কিছু জিনিস মানে 90% জিনিসই কাচবার জন্য আমি ওয়াশিং মেশিনে দেবো, আর কিছু দিয়েও দিয়েছি, সেগুলো চলছেও। আরগুলো পাট করে রেখে দিয়েছি, সেগুলো মানে পাশেই রেখে দিয়েছি, সেটাও দিয়ে দেবো। আর সামান্য কিছু আছে মামনকে দেবো। ট্রলিগুলো খালি হয়ে গেছে, একটা পিট ব্যাগ খালি হয়ে গেছে, সেটাও ভেজানো হয়ে গেছে। দুটো মানে কাঁধ ব্যাগ আর একটা পিট ব্যাগ, সেটা হয়নি, সেটা কাল হয়ে যাবে। ওটা এমন কিছু বড় ব্যাপার না, ওটা 5 মিনিটের ব্যাপার, কিন্তু সেটা আসলে আর পেরে উঠলাম না। সব মিলিয়ে মিশিয়ে এই তো হলো। আর কি বলবো, ব্লগটাকে এন্ড করি বন্ধুরা। হ্যাঁ, আমার খুব ঘুম পেয়েছে, কারণ ভিডিওটাকে আমাকে এডিট করেও শুতে হবে কালকে সারাদিনে। যদি আমার কালকে পর্যন্ত কিন্তু ভিডিও আছে, কিন্তু কি হচ্ছে জানেন, আমার ফোনে না স্টোরেজের একটা সমস্যা তৈরি হচ্ছে, যার ফলে ওটা যতক্ষণ না পর্যন্ত আমি ভিডিওতে কনভার্ট করে ক্লিপিংগুলোকে ডিলিট না করে দিচ্ছি, ততক্ষণে পর্যন্ত আমার আগের দিনে বা পরের দিনের ভিডিওর জন্য কিন্তু স্পেস থাকবে না। সেই জন্য তো আমাকে আজকে ভিডিওগুলো এডিট করতেই হচ্ছে। টুকুরকে তাড়াতাড়ি শুতে হবে, যার ফলে এই কাজগুলো আমি করবো। আর ঠান্ডা লাগছে খুব বেশি, সোয়েটার পরে নিলেও ঠান্ডা লাগছে। আপাতত সোয়েটারটা খুলে রেখেছি, এবার লেপ জড়িয়ে আমি কোনো ক্রমে ভিডিওটা এডিট করে নিই এবং আজকের দিনের জন্য ছুটি নেব। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।